আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কুফরি করলে খালি ঈমান ভাঙবে না, ২ নম্বর ক্ষতি, কুফরি করলে এই লোকটা স্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। সূরা আল বাইয়িনার ৬ নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। কুফরি করার কারণে জাহান্নামে স্থায়ী হয়ে যায়। ৩ নম্বর কুফরির ক্ষতি, যেই মানুষটা কুফরি করলো এই মানুষটা সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। এই লোকটা কুকুরের চাইতে নিকৃষ্ট, বিড়ালের চাইতে নিকৃষ্ট, গরুর চাইতে নিকৃষ্ট, ছাগলের চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কুফরি করার কারণে ঘোষণা দিবেন, উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হয়ে যায় শাররুল বারিয়া, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট। ৪ নম্বর ক্ষতি, কুফরি করার কারণে তার জীবনের যত আমল করছিল সকল আমলগুলো নষ্ট হয়ে যাবে। সূরা আল মায়েদার ৫ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যেই লোক ঈমান আনার পরে কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সবগুলো আমল বিনষ্ট হয়ে যাবে, আমল বরবাদ, তার আমলনামায় কোনো আমল থাকবে না। কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের উপরে সিল মারি দেন, অন্তরের উপরে আল্লাহ পাক মোহর মেরে দেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এটা কাদের জন্য? ইন্নাল্লাযীনা কাফারু, আগের আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে এদেরকেই খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরের উপরে আল্লাহ মোহর মেরে দেন। সূরা আল মুনাফিকুনের ভিতরে আল্লাহ পাক বলছেন ফাতুবিয়া আলা কুলুবিহিম, তাদের অন্তরের উপর আল্লাহ চাপ মেরে দেন। এটা কুফরির ক্ষতিকর দিক। কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত করেন, আখিরাতেও লাঞ্ছিত করেন। আজকে সারা পৃথিবীতে মুসলিমেরাই লাঞ্ছিত, অপমানিত। এটার পিছনে ১ নম্বর কারণ যেটা, মুসলিমেরা কুফরি করে, শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা কুফরি করিবা, দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবা, আখিরাতেও লাঞ্ছিত হবা। সূরা আল বাকারার ৮৫ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যদি কুফরি করো তোমাদের শাস্তি হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনেও তোমরা অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আজকে ফিলিস্তিন বলেন, মিয়ানমার বলেন, কাশ্মীর বলেন, পৃথিবীর যত জায়গায় নির্যাতিত, সমস্ত জায়গায় মুসলিমেরা, এর মূল কারণ ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে মুসলমানদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। কারণ মুসলিমদের সম্পদ হলো, শক্তি হলো, পাওয়ার হলো ঈমান। মুসলিমের ঈমান যত শক্তিশালী হবে, ঈমান যত পাওয়ারফুল হবে, ততই মুসলিম পৃথিবীতে সম্মানিত হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মন মরা হইও না, দুশ্চিন্তা করিও না। ওয়া আনতুমুল আ'লাউনা, সমগ্র পৃথিবী
তোমার পদতলে থাকবে, সমগ্র পৃথিবীতে তোমরাই বিজয়ী হবে। তোমাদের ভয়ে মুশরিকরা থরথর করে কাঁপবে, যেমন কাঁপছিল আবু বকরের ভয়ে, যেমন কাঁপত ওমরের ভয়ে, যেমন কাঁপত ওসমানের ভয়ে, যেমন কাঁপত আলীর ভয়ে, তোমাদের ভয়েও সারা পৃথিবী থরথর করে কাঁপবে। তবে শর্ত হলো একটাই, ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের ঈমানটা ঠিক থাকে। কিন্তু যখন তোমাদের ঈমানের সমস্যা হবে, ঈমানের মধ্যে কুফরি ঢুকে পড়বে, ঈমানের মধ্যে শিরিক ঢুকে পড়বে, তখনই তোমরা পৃথিবীতে অপমানিত, লাঞ্ছিত, সবকিছু শিকার হবে। কারণ তোমাদের যে শক্তি, যে পাওয়ার, সে পাওয়ার তো হারাই ফেলছ। শিরিক যারা করে, কুফরি যারা করে, কুফরকারীকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন না। এজন্য ঈমানের মধ্যে যদি কুফরি থাকে, ওই মানুষগুলো আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হবে। যতই আল্লাহর কাছে ফরিয়াদ করুক, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন না। আবু জাহেলেরা আল্লাহর কাছে দোয়া করতো কিনা? কি আবু জাহেলেরা দোয়া করতো না? আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আয় আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয়, হক হয়, তা আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করো। আবু জাহেলদের এই দোয়া কবুল হয়েছে কিনা? আবু জাহেল বদর যুদ্ধে যাওয়ার সময় কাবার গিলাফ ধরে ধরে দোয়া করছে, আল্লাহ আমরা ইব্রাহিমের দিন, ইব্রাহিমের মিল্লাত, আব্দুল মুত্তালিবের মিল্লাত রক্ষা করার জন্য আমরা মদিনায় যেতেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহ তুমি আমাদেরকে বদরে বিজয় দিও। তা আল্লাহ বিজয় দিছেনি? এত দোয়া করছে, কাবার গিলাফ ধরে দোয়া করছে, তাও কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? তাদের ঈমানের ভিতরে কুফরি ছিল। আর কুফরি যার ঈমানের ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো মহব্বত করবেন না। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ পাক কাফেরকে পছন্দ করেন না। তাহলে আমরা বুঝতে পারলাম আরো অনেক ক্ষতি আছে, ওইদিকে আর যাইতেছি না। তাহলে মূল কথা হলো, কুফরি করা, কুফরি থেকে কত দূরে থাকা লাগবে? জি, কমপক্ষে 100 গজ। কমপক্ষে কত দূর? ট্রাকের পিছনে কি লেখা থাকে দেখছেন না কোনোদিন? কি লেখা আছে? 100 গজ। কুফরি থেকেও কমপক্ষে 100 গজ দূরে, শিরিক থেকেও কমপক্ষে 100 গজ দূরে, বেদাত থেকেও কমপক্ষে 100 গজ দূরে থাকা লাগবে। এটা ফরজ, কাছে কিনারে যাওয়া যাবে না। এখন আসেন কয়েকটা কুফরির উদাহরণ, কয়েকটা কুফর কেমনে হয়, দুই একটা কুফরি শুনি, তাহলে আমরা বুঝতে পারবো কুফরিটা কি জিনিস। একটা কুফরি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মুকাররাবিন হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হওয়ার জন্য একজন আল্লাহ এবং আমার মাঝখানে একজনকে মধ্যস্থতাকারী বানানো, এটার নাম কুফর। এটার নাম কি? কথাটা কি বুঝে আসছে? দুনিয়াতে আজ পর্যন্ত যত শিরিক হয়েছে, যত বেদাত হয়েছে, সবগুলার ভিতরে একটা অন্যতম উদ্দেশ্য হলো আল কোরবা। কোরবা, কোরবা মানে কি? কোরবা মানে নিকটবর্তী হওয়া, নৈকট্য প্রাপ্ত হওয়া। যতজন পৃথিবীতে কুফরি করছে, উদ্দেশ্য ছিল এই কুফরির মাধ্যমে আল্লাহর মুকাররাবিন হবে। আল্লাহর জমিনে যতজন শিরিক করছে, উদ্দেশ্য ছিল আল্লাহকে সহজে পাওয়া, আল্লাহর মুকাররাবিন হওয়া। আল্লাহর জমিনে যতজন বেদাত করছে, সব বেদাতের উদ্দেশ্য হলো আল্লাহরে সহজে পাওয়া। দেখবেন যত বেদাতি আছে, যদি জিজ্ঞাসা করেন ভাই এটা কেন করেন, আল্লাহরে পাওয়ার জন্য। ভাই আপনি আল্লাহ রসুলের তরিকা থাকতে, সাহাবায়ে কেরামের তরিকা থাকতে
আপনি কেন চিশতিয়া তরিকার অনুসরণ করেন? আপনি কেন কাদেরিয়া তরিকার অনুসরণ করেন? আপনি কেন নকশবন্দিয়া অনুসরণ করেন? আপনি কেন মুজাদ্দিদিয়া অনুসরণ করেন? আপনি কেন সোহরাওয়ার্দিয়া অনুসরণ করেন? আপনি কেন সাবেরিয়া চিশতিয়া সাবেরিয়া অনুসরণ করেন? আপনি কেন চিশতিয়া নিজামিয়া তরিকা অনুসরণ করেন? জিজ্ঞেস করি দেখেন। আল্লাহ রসুলের তরিকা আছে, তা আল্লাহ রসুলের তরিকার বাহিরে আপনি এইসব তরিকার দরকারটা কি? সে কি উত্তর দিবে? তার উত্তর হলো একটা, আল্লাহ রসুলের যেই তরিকা, এই তরিকা বিশাল সিলেবাস, বিশাল কারিকুলাম, এটা দিয়ে আল্লাহরে পাওয়া আমাদের পক্ষে সম্ভব না। আমাদেরকে এমন একটা শর্টকাট সিলেবাস বানাই দেওয়া হয়েছে চিশতিয়া সাবেরিয়ার মাধ্যমে, চিশতিয়া নিজামিয়ার মাধ্যমে, মুজাদ্দিদিয়ার মাধ্যমে, নকশবন্দিয়ার মাধ্যমে। এটা একেবারে আল্লাহকে পাওয়ার শর্টকাট মাধ্যম, একবারে সংক্ষিপ্ত সিলেবাস। তাহলে সে যে বেদাতটা করতেছে, উদ্দেশ্য কিন্তু খুব ভালো, আল্লাহরে পাওয়া। উদ্দেশ্য কি? আল্লাহরে পাওয়া। আজানের আগে দিয়ে পড়তেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়ে না অনেক জায়গায়? জিজ্ঞাসা করেন ভাই কেন পড়েন? কয় বাইরে কার উসিলায় সিন্নি খাইছ, মোল্লা চিনলা না? আমার রাসূল না হইলে তুমি আজান পাইতা নাকি? কার উসিলায় আজান পাইলা? সেই রাসূলের সালাম না দিয়ে তুমি আজান শুরু করবা? এত বড় গোস্তাখ রাসূল তুমি। তাহলে যেই বেদাতি বেদাতটা করতেছে, তার উদ্দেশ্য কিন্তু আল্লাহর সন্তুষ্টি, ভালো উদ্দেশ্য। উদ্দেশ্য কিন্তু খারাপ। আবু জাহেলরা কুফরি করছে, কুফরির উদ্দেশ্য ছিল সব ভালো উদ্দেশ্য। কুফরি কিন্তু খারাপ উদ্দেশ্য করে নাই। কি খারাপ উদ্দেশ্য করছে? আরে তারা বলতেছিল ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি আমাদের মূর্তিগুলা মাবুদগুলারে চিন্তা, তো জীবনেও কোনোদিন তুমি বিরোধিতা করতে না। এরা ছিল জমানার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বুজুর্গদের মূর্তি। আমরা কি কোনো চোর ডাকাত সন্ত্রাসীর মূর্তি বানাইছি নাকি? এই যে মূর্তি যা দেখতেছো 360টা, সবগুলো আল্লাহর জমিনে বিরাট বিরাট গাউসুল আজম ছিল, বিরাট বিরাট আল্লাহর ওলি ছিল, এগুলা সব। এবং এদের নামও বলছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা রিজালুন সালিহিন, এরা সব আল্লাহর ওলি ছিলেন, দিনদার মানুষ ছিলেন। তাহলে তারা কিন্তু খারাপ লোকের মূর্তি বানায় নাই, ভালো মানুষের মূর্তি বানাইছে। কেন বানাইছে? এই ভালো মানুষগুলোর মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আজ-জুমারের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমায় এই কুফরিটা বলছেন। কুফরিটা কি? ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। কাফেররা বলে আমরা এদেরকে অভিভাবক হিসাবে, ওলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করেছি, একমাত্র এই উদ্দেশ্যেই এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে। তাহলে কাফেররা কুফরি করছে আল্লাহরে পাওয়ার জন্য। কিসের জন্য? তাহলে আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ মনে করে মাঝখানে একজন মধ্যস্থতাকারী লাগবে, এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি। তাহলে এবার দেখেন বাংলার মানুষ, কত কোটি কোটি মানুষ কুফরির মধ্যে ডুবে রয়েছে। বাংলার মানুষ মনে করে আল্লাহ আমারে চিনে নাকি? আল্লাহ কয়জনের চিনে? কয় সোটনার মানুষ সবগুলারে চিনে নাকি আল্লাহ? কয় এমপি সাহেবে সোটনার মানুষ সবগুলারে চিনে নাকি? তাহলে এমপি সাহেবের কাছে যাইতে হইলে সোটনার যেই লোকটারে এমপি সাহেব চিনে, ওই লোকটারে ধরে নিয়ে যেতে হইব সাথে করি। সে যাই বলবে এমপি সাহেব এ ভালো মানুষ, আমরা চিনি, আমাদের গ্রামের লোক, আমাদের দলের লোক, আমাদের পক্ষের লোক, এরে যা চায় সব দিয়ে দেন। বাস, এবার এমপি সাহেব সব দিয়ে দিবে। এখন চিনে না, জানে না, চলে গেছে, এমপি সাহেব দিব নাকি? আল্লাহ কি আমারে চিনে নাকি? আল্লাহ তো চিনে খালি অমুক দরবারের অমুকের, আত্মকাররে চিনে না।
তাহলে আল্লাহর কাছে যাইতে হইলেও ওই দরবারের অমুকের দড়ি যাওয়া লাগবো। আল্লাহরে মাখলুকের উপরে কিয়াস করা কুফরি। যত শিরিক আছে, যত কুফরি আছে, সবগুলার ভিত্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করা, মাখলুকের মতো মনে করা। ওই এমপি সাহেবের মতো মনে করি বসে দিচ্ছে আল্লাহ, এটা কুফরি। বুঝে আসছে? এই কুফরিটাকে আল্লাহ বলছেন, এই আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ মনে করে একজন মধ্যস্থতাকারী লাগবে, আল্লাহকে পাওয়ার মাধ্যম ঈমান আর আমলে সালেহ। আল্লাহকে পাওয়ার মাধ্যম কি? ঈমান আর আমলে সালেহ। যত ঈমান শক্তিশালী হবে, আমলে সালেহ যত সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। ঈমান আর আমলে সালেহ শিখবো কোরআন হাদিস থেকে, ওলামায়ে কেরামদের থেকে। কিন্তু ওলামায়ে কেরামকে আল্লাহ এবং আমার মাঝে মধ্যস্থতাকারী বানানো যাবে না। বুঝে আসছে? এই মধ্যস্থতাকারী বানানোটা কুফর। আরেকটা কুফরি শুনেন, এমন একজনের ঠিক করলাম যেই লোকটা আমারে কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিবে। আপনারা সবাই মিলে ঠিক করলেন, ডক্টর ইমাম হোসেনের ঠিক করে নিলাম। কিয়ামতের দিন ডক্টর ইমাম হোসেন একটা বাস ভাড়া করি, কুমিল্লার একটা বাস ভাড়া করে বসে থাকবো, অথবা একটা ট্রেন ভাড়া করব, অথবা একটা লঞ্চ ভাড়া করব, অথবা একটা বড় আকারের জাহাজ ভাড়া করব। আমারও সবাই টিকিটের টাকাও দিয়ে দিলেন। সাহেব কত টাকা লাগবে টিকিটের জন্য? সব দিতে রাজি আছে। দেখবেন আমি যদি এই ব্যবসা খুলি, যদি কেউ ভাইয়েরা আপনারা নিশ্চিন্তে থাকেন, বাড়িতে যাই ঘুমান, টিকিটটা কিনে ফেলান, দেখবেন যে জমিন বিক্রি করে আনি টিকিট কেনার জন্য টাকা দিয়ে যাইবেন। বাংলাদেশে অনেক মানুষ এরকম জায়গা জমিন বেশিও টিকিট কিনতেছে। ওই বিভিন্ন জায়গায় যায় যে টিকিট খুঁজতেছে, কোন জায়গায় গেলে লঞ্চের টিকিট, কোন জায়গায় গেলে বাসের টিকিট, কোন জায়গায় গেলে বিমানের টিকিট পাওয়া যাইব। যে যত লোভনীয় অফার দিতে পারে মানুষ তত হুন্ডি খাই পড়তেছে, যেখানে যত লোভনীয় অফার। তাইলে এইরকম কারোরে যদি সুপারিশের জন্য, শাফাআতের জন্য নির্ধারণ করেন, এটার নাম কুফরি। এটার নাম কি? কুফরি, ঈমান নাই। সূরা আইয়ুনুসের 18 নম্বর আয়াত, وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ। কাফেররা বলতো এরা আমাদের উপকারও দরকার নাই, ক্ষতিরও দরকার নাই, কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। নাউজুবিল্লাহ। এটাকে আল্লাহ কুফরি হিসেবে উল্লেখ করছেন কোরআন। তাহলে দেখেন বাংলার কত মানুষ কুফরির মধ্যে ডুবে রয়েছে, আছে না? আচ্ছা, এবার দেখেন পরীক্ষায় পাশ করা দরকার। আপনি একজন গাউসুল আজম ঠিক করে নিলেন। গাউসুল আজম ঠিক করছেন কি জন্য? পরীক্ষার সময় দরখাস্ত দেওয়ার জন্য। এসএসসি পরীক্ষার্থী বাচ্চাদেরকে, ছেলেদেরকে নিয়ে গেলেন, যাই করলেন, ও খাজা বাবা, গাউসুল আজম মাঝবান্ডারি, কেবলায়ে কাবা, এই ছেলেগুলোর এসএসসি পরীক্ষা বৃহস্পতিবারে, আপনার দরবারে দরখাস্ত নিয়ে আসছে। কিসের দরখাস্ত? ইমতিহান মে কামিয়াবির দরখাস্ত, পরীক্ষা পাশ করার দরখাস্ত। কার কাছে? গাউসুল আজম মাঝবান্ডারি কেবলা কাবার কাছে। নাউজুবিল্লাহ। ভুল ত্রুটি মার্জনা করি, ছেলেগুলার একটু পরীক্ষায় কামিয়াবি করে দিয়েন। কত বড় শিরিক, কত বড় কুফরি। অথচ বাংলার জমিনে মানুষগুলা আল্লাহর ওলি, কোরআন হাদিসের দৃষ্টিতে সবচেয়ে বড় কাফের, মুশরিক। বাংলার জমিনের মানুষের কাছে বিরাট বিরাট আল্লাহর ওলি। কুফর বুঝে না, শিরিক বুঝে না, তো এদের কাছে তো এরাই ওলি হবে। অথচ কত বড় স্পষ্ট শিরিক এবং কুফর, যে খাজা বাবার কাছে পরীক্ষা পাশ করার জন্য দরখাস্ত নিয়ে গেছে। ওই ছেলেগুলার দুর্ভাগ্য, এমন পরিবারে জন্ম নিছে যেই পরিবারে তাওহীদের জ্ঞান পায় নাই। এই জন্য দরখাস্তটা আল্লাহর কাছে না লই যায়, দরখাস্ত খাজা বাবার কাছে লই যাই বসে রয়েছে। এইভাবে আমার ভাইয়েরা এবং বোনেরা অসংখ্য কুফর আমাদের সমাজে বিদ্যমান। একে একে যদি কুফরের বর্ণনা দিই, ফজর পর্যন্ত লাগবে। এই ফজর পর্যন্ত বর্ণনা দিনে দেখবেন এবার বাংলাদেশে আপনি দিনের বেলা হারিকেল লই খুঁজবেন ইমানদার কারে পান।
এক বিজ্ঞানী দিনের বেলা হারিকেন লই ঘুরে, কয় দেখো বিজ্ঞানী গবেষণা করতে করতে গেছে মাথা শেষ, দিনের বেলা হে হারিকেন লই ঘুরে। কয় কিরে তুমি হারিকেন লই ঘুরো কেন? কয় বাবা আমি মানুষ খুঁজতেছি। তা আমরা যে চারিপাশে এগুলো মানুষ না? কয় না, এগুলো সব হলো উপরের খোলসটা মানুষের, ভিতরে কোনোটা কুকুর, কোনোটা শ্রীগাল, কোনোটা হিংস্র জানোয়ার, এক একটা এক এক জানোয়ার, উপরে চামড়াটা খোলসটা খালি মানুষের। আমি এমন একটা মানুষ খুঁজতেছি যেটার উপরেও চামড়া, উপরেও চেহারাও মানুষ, ভিতরেও মানুষ। এখন উপরেও ইমানদার, ভিতরেও ইমানদার। দিনের বেলা হারি করলে খুঁজি খুঁজি বাইর করতে আপনি একটা ফান কিনা দেখেন, যদি কুফরি বুঝেন ভালো করে দেখবেন যে সব কুফরির মধ্যে ডুবে রয়েছে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, কুফরিটাকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে এবং কুফর মুক্ত ঈমান আমল করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কুফর মুক্ত ঈমান ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলের ঈমানকে বৃদ্ধি করে দিন। আল্লাহ পাক আজকের এই ইসলামী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মেলন থেকে উপকারী এলেম হাসিল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।